এইবার বাসা থেকে যাওয়ার আগে এত পরিমাণে কাজ করেছি। আগের দিন আমি রোজা ছিলাম, রাতে ব্যাগ গুছিয়েছি, আপুর সাথে একটু টাইলসের দোকানে গিয়েছিলাম, আবার বাহিরেও একটু টুকটাক কেনাকাটার জন্য গিয়েছিলাম। বছরের লাস্ট তরমুজ কিনেছি আজকে, আর সাথে নদীর কাচকি মাছ রান্না করেছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের ছুটি কাটিয়ে অলরেডি সবাই বাসায় চলে গিয়েছেন আমার অনেক আগেই, তবে আমার এবার হচ্ছে ঈদের ছুটি কাটানোর পর আর বাসায় ফেরা হয়নি। বাসায় বলতে তাকরিমের বাবা যেখানে থাকে সেইখানে, নওগাঁতে। আমি তো এখনো জামালপুরে আছি, তবে কালকে চলে যাব। আজকে হচ্ছে লাস্ট জামালপুরে, আর মনে হয় লাস্টের দিনই দুনিয়ার কাজ থাকে। আমি আজকে রোজাও রেখেছি, আবার একটু রান্না বান্নাও করছি আজকে। কালকে তাকরিমের দাদু সকালে চলে যাবে, তারপর আমি যাব। আমার শাশুড়ি মা ঢাকায় যাবে, আর আমি যাব মধুপুর। মধুপুর থেকে তারপর নওগাঁ যাব। আপনারা সবাই জানেন যে আমি মধুপুর হয়েই নওগাঁ যাই, কারণ জামালপুর থেকে ডাইরেক্ট কোনো বাস নেই, ওইভাবে যাওয়াও যায় না। তো আমি সবসময় মধুপুর থেকেই যাই। প্রথমে মধুপুর যাই, একটা রাত দুইটা রাত মধুপুরে থাকি, তারপর ওখান থেকে হচ্ছে বাসে অথবা ট্রেনে যাই। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আজকে এখানে নদীর কাচকি মাছ রান্না করছিলাম, সেটা রান্না শেষ। এখন এখানে তাকরিমের জন্য একটু মুরগির মাংস রান্না করব। একটু বেশি করেই করছি, যাতে করে তাকরিমের 2 দিন চলে যায়, আমার আর এই 2 দিন রান্না না করতে হয় আজকে আর কালকে। কারণ হচ্ছে আজকে জামালপুরে থাকবো, কালকে মধুপুরে থাকবো, মধুপুরে যেয়ে আবার নতুন করে রান্না করতে হবে। এর জন্য আজকে রান্না করে ফ্রিজে রেখে দেবো, যাতে কালকে একটু নিয়ে যেতে পারি। আর লাস্টে আমি এখানে চাপা শুটকি ভুনা করে নিচ্ছি। এইটা খেতে তো অনেক মজা হয়, এটার ভিডিও আপনারা অনেকেই দেখেছেন। আসলে চাপা শুটকি বাসায় এই দিন আমি রান্না করি, সেই দিন অন্য কোনো আইটেম দিয়ে খুব বেশি একটা খাই না, এই চাপা শুটকির ভর্তাটা দিয়েই ও পেট ভরে খেয়ে উঠি। যাই হোক, যখনই আমি বাসা থেকে যাই তার আগের দিন আমার খুব ব্যস্ততায় যায়, কারণ দেখা যায় এইটা ওইটা কেনাকাটা করার কথা মনে পড়ে যায়। অনেক কিছু জামালপুর থেকে আমি কিনে নিয়ে যাই। তো আজকেও সেরকমটাই, আজকে একটু বাহিরে যাব। এদিকে আমি তাকরিমকে সকাল সকাল খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি যেহেতু রোজা, যেহেতু ইফতারের আগে আমাকে আবার বাসায় ব্যাক করতে হবে, আর বাহিরে গেলে সময় দিয়ে কোন দিক দিয়ে চলে যায় আসলে এটা বোঝাই যায় না। আমি প্রথমে গিয়েছিলাম আপুর সাথে একটু টাইলসের দোকানে। আপু নিজের বাসার জন্য টাইলস কিনবে, তো পছন্দ করবে, সেজন্য আমাকে একটু নিয়ে গিয়েছিল। যেহেতু ভাইয়া দেশে থাকে না, তো সবকিছুই আপুকে একা একাই করতে হয়, তো নিজে একা একা কোনটা পছন্দ করবে সেজন্য আমাকে নিয়ে গিয়েছিল, যে আসলে দুজনে মিলে একটা চয়েস করি যে কোনটা দিলে ভালো লাগবে। তো আপুর সাথেও একটু সময় দিলাম, আর এই দিক দিয়ে আমারও টুকটাক কেনাকাটা ছিল। সব কেনাকাটা করার পর বাসায় ফিরছি। বাসায় ফেরার পর তাকরিমের জন্য একটা ডোনাট নিয়ে আসছিলাম। আমার ছেলে ডোনাট খেতে এত পছন্দ করে, আর ওর মুখের কি অবস্থা দেখেন। ওকে যখন ভিডিও করছিলাম ও লুকাচ্ছিল। আর এইটা ছিল বছরের শেষ তরমুজ, আসার সময় নিয়ে আসছি যে ইফতারিতে খাবো। তো তরমুজটা এত কিউট ছিল আর ভিতরে এত লাল ছিল। আলহামদুলিল্লাহ, ইফতার শেষ করে রাতে এবার ব্যাগটা গুছিয়ে রাখছিলাম। মাকে অলরেডি গুছিয়ে দিয়েছি, এবার আমার ব্যাগটা গুছিয়েছি। এই ভিডিওটা সকালে সকালে ঘুম থেকে উঠেই মার জন্য একটু দুধ সুজি করছিলাম, কারণ মা যেহেতু ট্রেনে যাবে, আর ট্রেন খুবই সকালে, স্টেশন থেকে ছাড়বে 7:30টায়। তো বাসা থেকে তো একটু আগে বের হতে হবে, তো আমি সকালে উঠেই সবকিছু রেডি করে দিচ্ছিলাম নাস্তাগুলো। আমি আজকেও রোজা, তাই মার জন্য নাস্তাগুলো বানিয়ে নিচ্ছিলাম। আর মা যখন যাবে, এত বৃষ্টি আজকে সকালে, একদম ফজর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, একদম ননস্টপ বৃষ্টি পড়ছে, পড়েই যাচ্ছে। আমরা তো ভাবছিলাম যে মা আসলে কিভাবে যাবে, রিক্সা পাবে কিনা এই বৃষ্টিতে। তারপরও আলহামদুলিল্লাহ একটা অটো পেয়েছে। মাকে বিদায় দিয়ে আমিও বের হয়ে পড়েছি। আমি মধুপুরের উদ্দেশ্যে অলরেডি সিএনজিতে বসে পড়েছি, আর সিএনজি ছেড়েও দিয়েছে। যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।